এই যে হারুন যেটা এটা এখন উল্টা পাল্টা কথা ছড়াচ্ছে এই কারণে, কেন এতদিন আপনার সাথে ছিল, কিছুও তো বলেননি, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? কারণ ও দেখতে পেয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে সেখানে জনশিবিরের সাবেক সভাপতি, এনার যে জনপ্রিয়তা, আর চাঁপাইনবাবগঞ্জ বলা হয় বাংলাদেশের দ্বিতীয় কাশ্মীর। কথা বোঝেন? এই 15.5 বছরে যত জুলুম অত্যাচার হয়েছে সবচাইতে বেশি হয়েছে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ। সেখানকার মজলুম মানুষগুলো সব ইসলাম প্রিয়। নুরুল ইসলাম বুলবুল যদি ওখানে দাঁড়াতে পারে 100 জনের মনে হয় 98 জন মানুষ তাকে সাপোর্ট দেবে। এই জন্য এনার মাথা খারাপ হয়ে গেছে, এখন আলেমদের পেছনে লেগেছে। যারা কোরআনের কথা প্রচার করে এই শয়তান তাদের বলেছে এরা নাকি ধর্ম ব্যবসায়ী, এর ইমান চলে গেছে। যারা আলেমদের এরকম উল্টা পাল্টা কথা বলতে পারে তার ইমান নেই, কারণ আলেমরা নবীর ওয়ারিস। কথা বলছেন না কেন? সুতরাং তাকে তওবা করা লাগবে, নয়তো তার জানাজা পড়া জায়েজ নেই। আর আমরা আশা করব যারা দায়িত্বে আছেন আপনারা এরকম ক্যান্সার দেখলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবেন। এগুলোর দ্বারা এই মুসলিম সংগঠনটা আরো বদনাম হয়ে যাবে। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, তাও আপনি একজন পীর। এটাকে পীর না শয়তান? দুদককে বলবো যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন। কথা বলেন না কেন? এই পীরগুলোকে আমরা মানুষকে 50,000, 5 লাখ, 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে। তারা মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে। এই কারণে আপনি 2 ঘন্টা কথা বলেন তো আমি আপনার 50টা ভুল ধরবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই আমাদের বয়সই কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। এই সব মিলে নাই তার 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি। কথা বলে না কেন? মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন, নাক কেটে ফেলবেন, জায়েজ আছে না? একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না, নাক কাটতে পারবেন না, চোখ তুলতে পারবেন না, কারণ তার একটা সম্মান আছে, সে উনি আদম সন্তান। দুঃখজনক হলো সত্য, আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম। যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হুদাকে একেবারে সরাসরি জবাই করেছে। আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে, আপনি জবাই করতে গেলেন কোন কারণে? তার নাক কাটা, মুখ কাটা, চোখ তোলা তো জায়েজ নেই, আর আপনি সরাসরি গলা কেটে ফেললেন। মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না। করাই লাগবে আপনাকে ইবাদত, মাস্ট বি আপনাকে ইবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত। এরপরে আপনার দায়িত্ব নেই, মরে যাবেন, দায়িত্ব শেষ। দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা, তাদের। তারা যদি আপনাকে কবরে না দেয়, তারা যদি আপনাকে জানাজা না করায়, মাটিতে না দেয়, তাহলে তারা গুনাহগার হবে। কথা বলে না কেন? আমার দায়িত্ব কোন পর্যন্ত? মরণ। কোন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে, মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে, কারণ আমি আদম সন্তান। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবা না, কারণ এদের সম্মান আমি দিয়েছি। কি দেখলাম আমরা এই 53.5 বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোনো সম্মান নেই। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়। কথা বলে না কেন? কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি, কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে
সে 4 প্রকার কাজে হাত দেয়। এটা আছে সূরা নমলের ভেতরে 34 নম্বর আয়াত। ক্বালাতিন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস এই কথা বলেছিল। বিলকিস রানীর কথা এটা। কলাত, এজন্য কলা দেয়নি, আল্লাহ কলাত দিয়েছেন, এটা মহিলার কথা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, সে তার পরিষদ বর্গ, সভাসদ বর্গ, মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল, দেখো কোন জালিম বাদশা যদি কোন এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয়। 1 নম্বরে আফসাদুহা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 2 নম্বরে ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা, সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে। আমরা দেখতে পেলাম এই 15.5 বছরে এই 2টা কাজ বেশি হয়েছে। এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি। 2 নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে। সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিতযশা রাজনীতিবিদ, একজন আলেম, তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে। আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে। যত আলেম আমরা দেখেছি জেলখানায়, আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো। আমার মাথায় দড়ি দিয়ে টানতো। বাস্তবতা এইটা, কারণ জালেম যদি কোনো এলাকা দখল করে, ক্ষমতা পায়, ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে। 2 নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে। তামাম দুনিয়া যাকে সম্মান দেয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্থা করেছে। 13টা বছর তার ওই ছোট্ট কুটি ঘরে কেটে গেল। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাহ সালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর 17 বছর পর্যন্ত পৌঁছতেছে। কোরআন হাদিস যারা শুনতে আছেন, আমি 2 মিনিটে একটা শিক্ষা বলছি। সূরা ফাতা 18 নম্বর আয়াত, এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম। আমি শুধু ট্রান্স দিচ্ছি আপনাদের। আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই, 1 নাম্বার। 2 নম্বরে যদি আমাদের মনে সত্যি, যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য। 3 নম্বরে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান, আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক, সাকিনা। 4 নম্বরে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান, তাহলে এই আয়াতে 1 নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন, এই কাজটা করা লাগবে। নবীজি 1400 জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায়। হুদাইবিয়া নামক জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হলেন। কাফেরেরা বলে, না এবার আপনাকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন সমঝোতার জন্য। ওরা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান, হত্যা করে ফেলেছে ওসমানকে। নবীজি কথাটা শোনার পরে ওই বাবলা গাছের নিচে, হুদাইবিয়া নামক যে জায়গা, ওখানে একটা বাবলা গাছ ছিল। কোরআনে কারিমে আল্লাহ ওই গাছের ইঙ্গিত দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। এই যে তাহতাশ শাজারা, গাছের নিচে, ইয ইউবাইউনাকা, যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছিল, শপথ বাক্য পাঠ করছিল, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা হজ করার জন্য এসেছিলাম, ইহরামের কাপড় পরে খুলে ফেলো।
1400 জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে, এখনো 1399 জন আছে। বললেন খুলে ফেলো, পরবর্তীতে আবার হজ করে নেব। বাংলার মুসলমানেরা বলেন তো, ইহরামের কাপড় পরার পরে যদি আপনি ইহরামের কাপড় খুলে ফেলেন, আপনার হজ কিন্তু ভেঙে যায়। কি হজ শেষ? নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? রমজান মাস ছিল, রোজা রেখেছিলেন, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন না, রোজাও ভেঙে ফেলো, দরকার নেই, পরবর্তীতে করে দেব। বলেন তো, এটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন। একটা হজ আর একটা রোজা। ডাক দিয়ে বললেন, আমি এই যে হাত লাগালাম, আমার হাতের উপরে তোমরা হাত দাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন, আজকের এই বায়াতের রিদওয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে আমাকে শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। এই মুমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন। রাজি হবেন না, হয়ে গেছেন। রাদিয়া এটা মাজি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ মোজারে যদি দিতেন তাহলে একটু সমস্যা হতো। আল্লাহ মাজি দিয়ে জানিয়েছেন, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন, আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি। কি কি বাক্য পাঠ করিয়েছিলেন? নবীজি বলছিলেন, সাহাবীরা, আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অলরেডি হয়ে গেছে, আমার উসমান তো এখানে নেই, আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিলাম, আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়। তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে, বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে, যদিও মারে নাই, কিন্তু ঘোষণা তো দিয়ে দিয়েছে, কতিলা উসমান, উসমানকে মেরে ফেলেছি। নবীজি বললেন, যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে, উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা? আরো জোরে বলেন। কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন? যে বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে ওসমানকে ছেড়ে দিয়েছে। আর 15.5 বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল, যত মানুষকে খুন, গুম, আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন, সত্যিই যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম, যারা মন থেকে ফালিমা মাফি কুলুবিহিম, এর পরের শব্দ এটা, হে নবী, এরা কিন্তু যা করছে আপনার হাতে হাত দিয়ে লোক দেখানোর জন্য না, মন থেকে করছে। এদের কলবের খবর তো আমি আল্লাহ জানি। ফানজালাস সাকিনাতা আলাইহিম, এদের এই যে মন থেকে অ্যাক্টিভিটিস, এই কাজকর্ম দেখে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আমি আল্লাহ ওদের উপরে আমার করুণা, সাকিনা, প্রশান্তি নাজিল করে দিলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, ওদেরকে আমি একটা সুপ্রসন্ন, নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য 1399 জন দাঁড়িয়ে গেছে, আমি এত খুশি হয়েছি। ওদের উপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম। 1 নম্বরে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম। 2 নম্বরে আমার সাকিনা নাজিল করলাম। 3 নম্বরে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। কি কাজ করেছিল তারা বলেন তো? একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য। আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন, জেলে দেবেন, রিমান্ডে নেবেন, মেরে ফেলবেন, একবারে যদি সেই প্রথমেই দাঁড়িয়েছে তাম 18 কোটি মানুষ না, এটা হতে দেব না। এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিতে ভয়। ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে, আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সবচাইতে বড় দায়িত্ব, যারা ইমানদার দাবি করেন, যারা আল্লাহর সন্তুষ্টি চান, যতগুলো মানুষ বিনা কারণে 17 বছর জেল খাটে,
তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না। কথা বলুন। আব্দুল সালাম পিন্টু সাহেব যদি 17 বছর, আমাদের দায়িত্ব শোনার পরে কি মাইক কি ব্যবহার করেন আপনি? সমস্যা কি আপনার? এরকম আওয়াজ আসে কেন? নিকো বাদ দিয়ে খালি রিভাব দেন। মাইক চালাতে পারেন না? না না না, মানে আপনি সেরকম অভিজ্ঞ না। ঠিক আছে, শোনা যাচ্ছে? সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা কোরআনে কারীম থেকে শুনতে এসেছি এই কারণে, নবীজির হাদিস হচ্ছে মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় আর তার নিয়ত যদি ভালো থাকে যে আমি কিন্তু ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, নবীজি বলেন আদাল্লাহুল্লাহ শব্দটা বাবে ইফাল থেকে এসেছে। যদি দল্লা ইয়াদিল্লু হতো তাহলে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসতো বাংলায়। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। আপনার নিয়ত যতই ভালো থাকুক, কোরআন নেই আপনি গেলেন কেন? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। আপনি এই শব্দের ওজন টের পাচ্ছেন? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজা কার? আরো জোরে বলেন। কোন নবীর হাতেও আল্লাহ দেয় নাই। এই জন্য নবীজি নিজের আপন চাচাকেও মুসলমান বানাতে পারেনি। এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। নবীজি শব্দটাও ঠিক ওইভাবে চয়ন করলেন, আদাল্লাহুল্লাহ। আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানিয়ে দেবে। এই হাদিসটা আমরা বিশ্বাস করি 100 ভাগ না 98 ভাগ মানা যাবে তো। হাদিসটা এখন বাংলায় ব্যাখ্যা করলে এই কথা বলে না কেন? যদি কোনো আলেম থাকেন এখানে, আপনি দেখেন, জেনারেল মানুষ যদি না বোঝেন, কোরআনে কারীম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ত গেলেও আল্লাহ খারাপ বানিয়ে দেয়। এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়তে যায়, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে, খারাপ হওয়ার নিয়ত নেই কারো, সবাই যাচ্ছে আল্লাহর ওলির মাজারে। কিন্তু ওখানে কি কোরআন আছে? কোরআনের নিয়ম নীতি চলে? প্রকাশ্য শিরক চলছে। আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, তারপরে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। ওই তো পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়া, যে খা আমরা আছি। আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে। এরপরেও দেখি আমরা এই জায়গাগুলোতে কোরআন নেই, এজন্য মানুষ আগে বিড়ি খেত না, অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে? কেন খারাপ হয়ে গেল? কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, শুধু বাবাদের নিয়ম নীতি চলে। ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? বা দ্বিতীয় শব্দটা বলবো, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, ও দলে আমি নেই। এটা অত জোরে বলার দরকার নেই, এটা আবার অনেকে রাজনীতি মনে করে। এটা কি রাজনীতি? আমি হাদিসের বাংলাটা বললাম। পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন, কোরআন নেই, তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে। রাজনীতি করবেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আপনার নিয়ত ভালো হোক, কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। আপনি তখন পথভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারীম শোনার জন্য, কোরআন যদি না থাকতো, হামজা না হামজার বাবা থাকলেও আসতেন না। সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন, এই কোরআনের সে ক্ষমতা আছে।
হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দিতে পারে না? এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আজকে আমাদের জীবন সংক্রান্ত 4টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পাই টু পাই আমরা মিলাবো ইনশাআল্লাহ। এরপরে আজকে এখানে শেষ মোনাজাত করে বাড়ি যাবে। এর আগে ওঠাউঠি করবে না, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে আর নেই। ওয়াজ তো হয়ে গেছে, এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোন দল থাকে? কত দল এই দেশে, কোরআন নেই তাদের দলে, কোরআনের কর্মসূচি চলে না, ওদের বাবাদের নিয়ম নীতি চলে, ওদের দলীয় নিয়ম নীতি চলে না। আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক। কথা বলেন। আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কিয়ামতে নবীর সুপারিশ পাবেন যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরেও কোরআনের ময়দানে নিয়ে আসলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে সূরা বানী ইসরাঈল একটা মাত্র আয়াত পড়েছি। আয়াতের সংখ্যা 70, 111টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এই এক আয়াতের ভেতরে যত কথা আমার এই মাথায় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছে, যদি আমরা তাফসীর আকারে কথা বলি সারা রাত চলে যাবে, আপনি বাড়ি যাবেন না। এত কথা এখানে লুকিয়ে আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে অন্তত আমলনামায় 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখির আয়াত। কোন সূরা বললাম জানো? বানি ইসরাইল, একটা বংশের নাম। একটা বংশের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এই বংশে আল্লাহ 70,000-এর উপরে নবী পাঠিয়েছিলেন। একটা দামি বংশ। এই শব্দটা পুরা সূরার ভেতরে কয়েকবার আছে, এখান থেকে এর নামকরণ করা হয়েছে। আমরা আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে 4টা নিয়ামতের কথা পাবো। আল্লাহ কয়টা? আল্লাহ পাক আয়াত শুরু করার প্রথমেই আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন 2টা। ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি, খ্রিস্টানদের সম্মান দিয়েছি, মুমিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না। মানুষ পদবাচ্চা যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই? 4,500 ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে, 257টা রাষ্ট্র আছে। যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো 6টা বাড়বে। এই যে 7 সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে, 7 সিস্টার ভেঙে যাবে। আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ রেখেছেন কি হয়েছে? চীন ওদিকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস যদি একটা থাবা দেয়, 6 টুকরা হয়ে গেলে 6টা দেশ বেড়ে যাবে, আর এটা বাড়বে। আজকে আমেরিকার একজনের কথা শোনেননি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে, এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই, আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না, আপনারা চরিত্র পাল্টান। এত মিথ্যা কথা বলেন কি করি? সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে
সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভয়েস অফ আমেরিকা, এরপরে মাইক্রোসফট, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত একটাও হয়নি। যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, ওগুলো ওদের দ্বারাই। এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সবচাইতে বেশি ভারত। আপনারা কেমন প্রতিবেশী, আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে। সুতরাং এমন কোন কাজ করবেন না। আপনাদের যেহেতু পাল্টানো যাবে না, মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না, ল্যান্ড একেবারে সাথে। সুতরাং চরিত্র পাল্টাবে। সারা ভারত এখন ফুঁসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু, বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে। আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে, মানুষ পদবাচ্চা বিবেচিত, আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে, এই সম্মানটা ধরে রাখা দরকার না? আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও। একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা, তাকে কবরে দেওয়া, যদিও পুড়িয়ে ফেলা ঠিক না, অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, বিজ্ঞান সম্মত না। আর কোরআন হাদিস তো বাদই দিলাম। কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি? এটা আপনাদের ধর্মেও লেখা নেই যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে, এটা আপনাদের মানানো নিয়ম। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে, কোন জায়গায় নেই। এই নিয়মটা ওরা বানিয়েছে। উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। স্বামী যখন বাইরে যায় নিজের ইজ্জত আবরুকে হেফাজতে রাখে। স্বামী যদি দিনের কাজ করে তাকে সাহায্য সহযোগিতা করে, সাপোর্ট দেয়, উৎসাহ দেয়। স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওইটা মেনে নেয়। আল্লাহ আমাদের মেয়েদেরকে এই 4টা কাজ করে হযরতে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দিন, আমিন। রাত 12:05, এখন তাহাজ্জুদের সময়। আমি মোনাজাতের মাধ্যমে আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে গেছে। যেভাবে তোমার বান্দা বান্দিরা বসে আছে আর আমি যেভাবে আরম্ভ করেছিলাম, আলে সারা রাত বললেও তোমার বান্দারা চলে যেত না। যেহেতু তাহাজ্জুদ পড়া লাগবে, সামনে ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, এজন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বলেছি আল্লাহ জীবনে তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো তুমি কোটি কোটি করে বাড়িয়ে দাও। এই মহেশপুর এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদের কবরে তুমি সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন কি সুন্দর করে তারা সাজিয়েছে। আল্লাহ তারা প্রায় 1.5 কিলোমিটার তারা কোরআনে কারীমকে বিউটিফাই করে দিয়েছে অনুষ্ঠানটা। এদের জীবনটাও তুমি এভাবে সৌন্দর্যমণ্ডিত করে দাও। তোমার হাবিব জানিয়েছে কোরআনের জন্য যদি কেউ কিছু করে আল্লাহ ওইটার হিসাব নেয় না। আজকের এই সুন্দর আয়োজনে যে যেইভাবে টাকা পয়সা দিয়েছে, খরচ করেছে, আল্লাহ এদের জীবনের এই হিসাব তুমি আর কোনোদিন নিও না। কোরআনের পক্ষে যেগুলো ব্যয় করা হয় এগুলো তুমি জিহাদের ময়দানের মতো কবুল করে নাও। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা আমার বাবু রবি ভাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান, রব্বুল আলামিন আমরা দেখতে চাই কোরআনে কারীম বুকে নিয়ে তিনি যেন সংসদে প্রবেশ করছে। বাংলার সংসদটা তুমি কোরআনের হাতে তুলে দাও। এদেশে ইমানদার ক্ষমতায় গেলে নামাজ, যাকাত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই 4টা কাজ জারি করবে। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি বাংলার সংসদে 4টা কাজ জারি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাড়িঘর, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের উপরে তুমি বরকত নাযিল করো।
আজকের পড়া দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমি নিজে অসুস্থ হয়ে আছি, শরীর আমার স্বাভাবিক হচ্ছে না, মেহেরবানি করে আমাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। যত আলেম এখানে কথা বলেছে, যত অতিথির নাম দেখলাম, আল্লাহ প্রত্যেকের ঈমান আর আমল অনুযায়ী সম্মান মর্যাদা বাড়িয়ে দাও। আগামীর বাংলাদেশ তুমি মেহেরবানি করে কোরআনের হাতে তুলে দাও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন শেষ কথা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ।